দীর্ঘ ১৭ বছর বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও এখন পর্যন্ত তার দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ শোনা যায়নি। কারণ কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা তরুণ নেতা মাহদি আমিন এটিএন নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। আরো বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া ফ্রিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে দেশে না থাকলেও শুধু লন্ডন থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলের। ১.৫ দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম খুন হত্যা মামলা মাথায় নিয়ে সারা দেশের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন তারই নির্দেশে। কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। শেখ হাসিনা পালিয়ে যাবার ৪ মাস পর চিকিৎসা নিতে লন্ডনে যান দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সময় গুঞ্জন উঠে চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরবেন তারেক রহমানকে সঙ্গে নিয়েই। যদিও এর কিছুদিন পর লন্ডন থেকে ফিরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শেখ হাসিনা সরকারের দেয়া মামলাগুলো বেশিরভাগই রাজনৈতিক মামলা বলে বরাবরই জানিয়ে আসছেন তারেক রহমানের আইনজীবীরা। তাহলে দেশে ফিরতে বাধা কোথায়? প্রশ্ন ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের কাছে। সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া আরও একটু অগ্রসর বাংলাদেশ, সেখানে ইনশাল্লাহ উনি ফেরত আসবেন। কিন্তু তার আগে ওনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাধারণ প্রতিটি মানুষের যেন আইনের কাছ থেকে, বিচারের কাছ থেকে অবিচারের শিকার না হন, সেটা নিশ্চিত করা। সেজন্য সরকারের উপর আমাদের চাপ অব্যাহত রয়েছে এবং ইনশাল্লাহ সে অনুকূল আইনগত এবং রাজনৈতিক পরিবেশ যখন আসবে অবশ্যই তিনি ফেরত আসবেন। তারেক রহমান সফলভাবে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি নেতৃত্ব দিয়ে আসছেন জানিয়ে মাহদি আমিন প্রশ্ন তোলেন, বিএনপি সহ অন্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষ কেন এখনো পলাতক ফ্যাসিস্ট সরকারের দেয়া রাজনৈতিক মিথ্যা মামলাগুলো থেকে নিষ্কৃতি পাচ্ছে না? ফ্যাসিবাদ পতনের পর সরকার প্রতিষ্ঠা হয়েছে 6 মাস হয়েছে। এখন যদি আইনের অনুশাসন থাকতো, এই যে 1.5 লক্ষ মিথ্যা মামলা করা হয়েছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সিভিল সোসাইটির মেম্বার্স, অন্যান্য পলিটিক্যাল পার্টির মেম্বার, একদম নির্দলীয় মানুষ যিনি হয়তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তার নামে মিথ্যা মামলা হয়েছে। সবাই কি সেখান থেকে নিষ্কৃতি পেয়েছেন? পান নাই। আমাদের প্রত্যাশা এই ধরনের একটা অনুকূল রাজনৈতিক এবং আইনগত পরিবেশ তৈরি হবে। জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি যত দ্রুত সম্পূর্ণ হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ততটাই ত্বরান্বিত হবে বলে আশাবাদ জানান এই তরুণ নেতা। উনি ফিরবেন কবে, এই প্রশ্নটা বিএনপিকে না করে অন্তর্বর্তী সরকারকে করা উচিত। ওনারা কত দ্রুত অনুকূল আইনগত এবং রাজনৈতিক পরিবেশটা সৃষ্টি করতে পারবেন। নাজিয়া ফ্রিন, এটিএন নিউজ, ঢাকা।